বাংলাদেশে ব্যয় বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতা এবং চীনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে পাকিস্তান তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক ক্রেতাদের কাছ থেকে বেশি ক্রয়দেশ পাওয়ার কারণে পাকিস্তানের পোশাক শিল্পের রপ্তানি গত আগস্টে $164 বিলিয়ন দাঁড়িয়েছে, যা ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে 13%। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা জেস গ্লোবাল রিসার্চ বিশ্লেষক শাগুপ্তা ইরশাদ টেক্সটাইল রিকভারি ইন কটন অ্যান্ড ভ্যালু ড্যাডেড প্রোডাক্টস প্রাইস শিরোনামে একটি নিবন্ধে পাকিস্তানের পোশাক খাতের এই প্রবৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা, চীনের বিরুদ্ধে পশ্চিমা নিষেধ এবং সব মিলিয়ে বৈশ্বিক পোশাক আমদানিকারকরা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হচ্ছেন। তারা পাকিস্তান, ভারত এবং ভিয়েতনামের মতো দেশগুলোর কথা চিন্তা করছেন। শাগুফতা ইরশাদ আরও বলেন, আমরা বিশ্বাস করি ওপরের বিষয়গুলো পাকিস্তানের পোশাক খাতে রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখছে। আগস্ট মাসে সমগ্র বছরের হিসেবে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে 28%, আর নেটওয়ার ও বেডওয়ার রপ্তানি বেড়েছে 15%। এই পরিবর্তন পাকিস্তানি রপ্তানিকারকদের টেক্সটাইল পণ্যের জন্য বিশেষ করে নেটওয়ার এবং গার্মেন্টসে উচ্চমূল্য পেতে সহায়তা করে। আগস্টে নেটওয়ার তার গড় দাম বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায় 14% বেশি এবং তৈরি পোশাকে 58% বেশি দাম পেয়েছেন তারা। পাকিস্তানের তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানিগুলোর একটি ইন্টারপুর লিমিটেড পরিবর্তিত পরিস্থিতির অন্যতম প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে এ কোম্পানি। বিশেষ করে নেটওয়ার রপ্তানিতে তারা এই পরিস্থিতির ব্যাপক সুবিধা নিচ্ছে। শাগুপ্তা আরও বলেন, উৎপাদন খরচ হ্রাস, রপ্তানির মূল্য পুনরুদ্ধার এবং রপ্তানির মূল্য বৃদ্ধি পাওয়ায় এই কোম্পানির প্রান্তিক মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করা যায়। গত জুলাই থেকে আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম 20% বৃদ্ধি। 2024-25 অর্থবছরের প্রথম 2 মাসে ফলন কম হওয়ার কারণে স্থানীয় বাজারে তোলার 8% বৃদ্ধি। মার্কিন ডলারের হিসেবে বাড়তি মুনাফা পাকিস্তানের টেক্সটাইল পণ্যের উচ্চ মূল্যের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অন্যদিকে চলতি বছর স্থানীয় তুলার ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাসের কারণে মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পোশাক শিল্পের আমদানি করা তুলার উপর নির্ভর করতে এটিও আংশিকভাবে রপ্তানিতে মুনাফা বৃদ্ধির অবদান রাখবে। শাগুপ্তা ইরশাদ আরও বলেন, পাকিস্তানি টেক্সটাইল শিল্প মালিকরা 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে তুলা আমদানি 8% বাড়িয়েছেন, কারণ দেশীয় তুলার ফলন কমেছে এবং তুলনামূলকভাবে আন্তর্জাতিক বাজারে দাম কম হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তুলার দাম 20% বৃদ্ধি পাওয়া সত্ত্বেও গত বছরের একই সময়ে তুলার দাম এখনও 13% কম। সরকারের 2024-25 অর্থ বছরের 1.8 কোটি কেবল লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি বছর পাকিস্তানে তুলার উৎপাদন 65,70 লাখ বেল উৎপাদিত হবে বলে আশা করা যায়। সরকার আশা করেছিল এবার তুলার উৎপাদন 32% বাড়বে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে ঘাটতি থেকে যাচ্ছে।